আমি সাথীমা অনেকক্ষণ চুপ থেকেই শোন বাবা, লজ্জাশরমের মাথা খেয়ে বলছি, তোর কষ্ট আমি দেখতে পারব না। আর বয়স্ক মহিলাদের কাপড় চোপড়ের ওপর থেকেই কেবল ভালো লাগে, খুললে নয়। তুই যদি চাস তাহলে আমাকে সেভাবে একবার দেখে নে। 5 বছর আগে আর্মিতে ভর্তি হয়েছি। বাড়িতে মা আর ছোট একটা বোন আছে। অনেক আগে মারা গেছে। আমি তখন 9-এ পড়ি, আর ছোট বোনটা 5-এ। তখন থেকে মা নিজে সংগ্রাম করে সংসার চালিয়েছে। ঘরে বসে সেলাই মেশিন দিয়ে মানুষের কাপড় বানিয়ে বানিয়ে আমাদের ভরণ পোষণ করেছে। কিছু চাষের জমি ছিল তাই রক্ষে। না তো আমার চাচা কাকারা যেমন হারামি এক মুঠো ভাত তুলে দেওয়ার মানুষ ছিল না। নানা নানি দাদা দাদি অনেক আগেই পটল তুলেছে। মামা মামিরা কিছুটা সহযোগিতা করেছে, তাও না করার মতো করেছে, যাতে মা যা ভাগে পেত তা লিখিয়ে নিতে পারে। আমার ভুলিমা সরল মনে তা দিয়েও দিয়েছে। যা হোক, আমি কলেজে ভর্তি হয়েছি কেবলই। এমন সময় শুনলাম আর্মিতে লোক নেবে। মাকে বলে লাইনে দাঁড়িয়ে গেলাম। আমার নিজের ওপর ভরসা ছিল, কারণ আমি মোটামুটি সব দিকেই ভেট। যেমন উচ্চতা তেমন বডি। মা বলে আমি আমার নানা মামাদের মতো হয়েছি, ঠিক পালোয়ান। বাবা কারা তো এক একটা টিনটিনে, সব কয়টা শুধু বদের হাড্ডি। যা হোক, ভালোই ভালোই টিকে গেলাম। বাড়িতে খুশির ঢোল বেজে উঠল। সবাই বলাবলি করল, যাক ছেলেটা কাজে লাগল। এখন যদি সোনালির কষ্ট দূর হয়। আমি আমার মায়ের কষ্ট দূর করার জন্য কোনো দিকে না তাকিয়ে খেলাধুলা করার বয়সে চাকরিতে চলে গেলাম। গ্রামের বাড়ি হওয়াতে ভয়ের কিছু নেই, আশেপাশে তো কাকা চাচারা আছে। আমার বোন শারমিন আক্তার, বয়স 19, ইন্টারে 2nd ইয়ারে পড়ে। বাবার মতো টিনটিনে কাঠি। আমারই এমন মেয়ে পছন্দের না মা। সোনালি বেগম, বয়স মনে হয় 42 হবে। দারুণ দেখতে, এখনও যুবতী মেয়েদের সাথে পাল্লা দিতে পারবে। ফর্সা লাল টকটকে, মায়ের দীঘল কালো চুল, ঘন মেঘের ভেলা। এত ঘন লম্বা চুল যে তার সারা পিঠ বেয়ে কোমর ছড়িয়ে নিচে নেমে যায়। লাল টকটকে ঠোঁট আর টানা টানা চোখ, সব মিলিয়ে আমার স্বপ্নের নারী। আমার জন্মদানকারী বিধবা মা, যা চরম পাপ, যা কখনো পাওয়ার নয়। সবই জানি, সবই বুঝি। তারপরেও মনের কোথায় যেন সোনালীকে নিয়ে স্বপ্নের নীড় রচনা করি। যেখানে মা নয়, সে আমার সোনালী, শুধু সোনালী। আমার মনের এই গোপন চাওয়ার কথা শুধু আমি জানি। আমার সরকারি বেতনে মায়ের রূপ যেন দিনকে দিন বেড়েই চলছে। মায়ের গর্ভে বুক সব সময় ফুলে থাকে। গ্রামে সব সময় আমার জয় জয়কার। 5 বছরে ভাঙা ঘর পাকা করেছি। এখন 4 রুমের বাড়িটা আমাদের শান্তির নীড়। এবার ছুটিতে এসেই মা বায়না শুরু করল, আমার বিয়ে দিবে। যদিও এটা অনেক আগে থেকেই চলছে, আমি শুধু বারবার এড়িয়ে যাচ্ছি। আজ এ নিয়ে মার সাথে মুখ কালাকালি হয়ে গেল। মার এক কথা, শারমিন বড় হয়েছে, বিয়ে দিতে হবে। এরই মাঝে কয়েকটা সম্বন্ধ এসেছিল। তার বিয়ে হয়ে গেলে সে একা একা কিভাবে থাকবে, হ্যান ত্যান কত কথা। আমি এসেছি শুনে ছোট মামা এলো। সারাদিন থেকে বিকেলে যাওয়ার সময় আমাদের সবাইকে নিয়ে যেতে চাইল। আমরা না যাওয়াতে জোর করে শারমিনকে নিয়ে গেল। বলল 2 দিন পর মা বেটা গিয়ে বেরিয়ে আসবে আর শারমিনকে নিয়ে আসবে। আমাকে আর মাকে নিয়ে যাওয়ার জন্য আর কি এমনটা করল। সন্ধ্যা থেকে আকাশটা মেঘলা হয়ে আছে দেখে বাইরে গেলাম না। না হলে 2 দিন থেকে এসে সন্ধ্যার পর বন্ধুদের সাথে আড্ডা মারতে বেরিয়ে পড়ি। আজ গেলাম না দেখে মাও খুব খুশি। গরম গরম পকোড়া ভেজে দিল। বিছানায় বসে মা বেটা মিলে আরাম করে খাচ্ছি। মিশু, হু, কাউকে পছন্দ করিস কি? আমি মায়ের মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছি। বল না, পছন্দ করিস? করলে এতদিন তুমি জানতে না। তবে হ্যাঁ, একজনকে খুব ভালো লাগে, এবং এও জানি তাকে আমি পাব না। কেন পাবি না? আমার ছেলে কি দেখতে খারাপ? কোনো লাট সাহেবের বেটি সে। এহে, তুমি দেখি রেগে গেলে। রাখব না এমন সোনার ছেলে আমার। আর কি না বল, তুই কে এসে? বাদ দাও মা, আমার যাকে ভালো লাগে তার কথা দুনিয়ার কাউকে বলতে পারবো না, শুধু খোদাকে ছাড়া। মা আমার এমন গম্ভীর কথা শুনে অবাক হয়েছে রয়েছে। এটা কি কথা রে বাবা? আমাকে বলতে না পারিস তোর ভাবি মানে রাসেলের বউয়ের কাছে বলিস। তুই না মা, তা না, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু। তোমাকেই যেহেতু কিন্তু বলতে পারছি না, সেখানে বলতে গেলে তারা তো আমাদের শত্রু, তাদের বলতে যাব কেন? তাহলে বল না কে সে, কোথার বাড়ি, কোন বাড়ির মেয়ে? আমি চুপ করে বসে রয়েছি। মা অনেকক্ষণ আমার উত্তরের অপেক্ষায় থেকে মুখ গোমরা করে চলে গেল। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশটা কালো হয়ে আছে। রাতের তারাগুলো না জানি কোথায় ডুব দিয়েছে। আমি জানালার গ্লাস খুলে দিয়ে ঠান্ডা হাওয়া গায়ে মাখছি। হাত বাড়িয়ে ব্যাগটা নিলাম। সিগারেটের প্যাকেটটা বের করে একটা ধরিয়ে টানছি। প্যাকেট রাখতে গিয়ে মোবাইলের বক্সটার কথা মনে পড়ল। শারমিনের জন্য যা যা এনেছিলাম সব দিয়েছি,
শুধু মারগুলো দেওয়া হয়নি। চেয়েছিলাম দিতে, এমন সময় ছোট মামা এলো, তাই আর দেওয়া হয়নি। নতুন অ্যান্ড্রয়েড সেট, মা খুব খুশি হবে। আরেক বক্সে একটা স্বর্ণের চেন। মার যেটা ছিল সেটা আমার এসএসসির ফর্ম ফিল আপের সময় বিক্রি করে দিয়েছিল, তখন থেকে মার গলা খালি। আরও কয়েকটা জিনিস আছে মার জন্য। আয় খেয়ে ঝড় আসতে পারে, কারেন্ট চলে গেলে খেতে ঝামেলা হবে। আমি তাড়াতাড়ি সিগারেটটা জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম। বললাম, হ্যাঁ দাও। কি লজ্জা, মা সিগারেট খেতে দেখে নিল। জানি আমি খাই, তবে এভাবে দেখেনি কখনো। ঘরে বসে সিগারেট খাওয়াটা ভুল হয়ে গেছে। সারা ঘরে সিগারেটের ধোঁয়া। মা বেটা খেয়ে দিয়ে উঠলাম। মা বলল, আমার রুমে এসো তো একটু, তুই যা, থালা বাসনগুলো গুছিয়ে আসছি। আমি রুমে এসে শুয়ে রইলাম। মা আধ ঘন্টা পর হাত মুছতে মুছতে এলো। কি রে বাবা? আমি উঠে মার হাত ধরে ধরে খাটে নিয়ে বসালাম। ব্যাগ থেকে এক এক করে শাড়ি, ব্লাউজের কাপড়, ছায়ার কাপড়, একটা বাদুর বোরকা, দুটো ওড়না, একটা শীতের জামা, চাদর এবং আরও একটা প্যাকেট দিলাম। প্যাকেটটা দিলাম ভয়ে ভয়ে, কারণ ওতে 2 ছোট জামা কাপড় আছে। জানি না দেখার পর কি বলবে। এত কিছু কি জন্য এনেছিস? তোর কি বুদ্ধি শুদ্ধি হবে না কখনো? প্রতিবারই এত কিছু আনা লাগবে। আর থামো তো তুমি, যা লাগে তা আনবো না এটাতে কি রে? না, ওটা এখন খুলবে না, তোমার ঘরে গিয়ে খুলবে। আর প্লিজ রাগ করবে না, কি আছে এতে তা তুমি খুলে দেখে নিও। আর হ্যাঁ, আরও কিছু আছে। এই বলে মোবাইলটা দিলাম। একটা থাকতে আরেকটা, এত দামি মোবাইল? তোমার চেয়ে কিছু দামি নয় আমার কাছে। এই বলে গালে একটা হামি দিলাম। মাও আমার কপালে হামি দিল। চোখ বন্ধ করো তো। কেন? আহো, বন্ধ করো না একটু। মা হেসে দিয়ে চোখ বন্ধ করল। আমি চেনটা মার গলায় পরিয়ে দিলাম। এখন চোখ খুলো মা। মা চোখ খুলে স্বর্ণের চেনটা দেখে হু হু করে কেঁদে দিল। না মা, না, কাঁদবে না, প্লিজ মা, কাঁদ না। তোমার মুখে হাসি দেখব বলে নিয়ে এসেছি। সেখানে তুমি যদি কাঁদো তাহলে আমার খুব কষ্ট হবে মা। না রে বাবা, কাঁদছি না, তুই বুঝবি না এটা কিসের কান্না। খুশি হয়েছ মা? হারে বাবা, অনেক খুশি হয়েছি। এই বলে মা দাঁড়িয়ে উঠে আমাকে ধরল। আমি তো কেঁপে উঠলাম। মা কখনো আমাকে এভাবে ধরেছে বলে মনে পড়ে না। ইস, কি নরম, কি সুন্দর ঘ্রাণ। ও দুটো আমার বুকে পৃষ্ঠ হচ্ছে। মা অনেকটা খাটো হওয়াতে তার মাথাটা আমার থুতুনির নিচে। চুল থেকে সুবাস এসে নাকে লাগছে। নাক মুখ ডুবিয়ে দিলাম চুলে। ধীরে ধীরে আমার ওটা শক্ত হচ্ছে। মন চাচ্ছে হাত দুটো আরেকটু নিচে নিয়ে রাখি, তবে সাহস পাচ্ছি না। মা আমার যা রাগী মানুষ, ছোটবেলায় কত বেদপিটা করেছে তার হিসেব নেই। মার মুখটা 2 হাত দিয়ে ধরে কপালে একটা হামি দিলাম। আর কখনো কাঁদবে না মা, আমি যেন তোমার চোখে পানি না দেখি। আচ্ছা বাবা, আর কাঁদবো না তো। যাও, লাল তাঁতের শাড়িটা পরে দেখাও তো দেখি, কেমন লাগে আমার মাকে। যা, পাগল আমি, বিধবা মেয়ে লোক এমন লাল টকটকে শাড়ি পরলে মানুষে কি বলবে? কে কি বলল তাতে তোমার কি যায় আসে? আর এখানে মানুষ আসবে কোথা থেকে? মানুষের সামনে না পড়তে চাইলে পড়ো না। এখন আমাকে তো পড়ে দেখাও, আমার খুব মন চাইছে। সাজুগুজু করে কেমন লাগে দেখতে পাই। ইস, আমার বাবা এনেছে আর আমি পরবো না, তা কি হয়? তবে মানুষের সামনে কখনো পড়তে বলিস না রে। ঠিক আছে মা, আমি শুধু আমার সুন্দরী মাকে 2 চোখ ভরে দেখতে পেলেই হলো। যা দুষ্টু মা, কি এমন কমপ্লিমেন্ট দিতে হয়? আমার 10 পাস মা যে এমন কথাও বলতে পারে জানা ছিল না। সরি মা বলে হাত ধরে বিছানায় বসালাম। আমি নিচে বসে মার কোলে মাথা রাখলাম। তুমি সবসময় এমন ভাবে থাকতে পারো না মা? আমার মাথায় চুলে হাত বুলিয়ে দিয়ে, কি পাগলের মতো বলছিস, মানুষে দেখলে কি বলবে? তাহলে বল, আমি যে কয়দিন থাকবো সে কয়দিন এমন করে সেজে থাকবে। কেন রে? আমার খুব ভালো লাগে মা। এহি পাগল, আচ্ছা থাকবনি। আমি মুখ উঠিয়ে মার মুখের দিকে তাকিয়ে